গত ৩-৪ দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, চারিপাশে জলই জল। সেই নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। আর এই দেখো, আমাদের ব্যালকনির ছোট্ট বাগানে নতুন সদস্য হিসেবে এই স্নেক প্ল্যান্টকে নিয়ে এসেছি। গোলাপ গাছে নতুন পাতা এসেছে, আর এই বৃষ্টির জলে গাছগুলো ভিজে একদম তরতাজা হয়ে উঠেছে। একদিকে যেমন আমার মেঘলা দিন ভীষণ ভালো লাগে, আবার অন্যদিকে মেঘলা দিনে কেন জানি না আমার মনটা ভীষণ ভারাক্রান্ত থাকে। জীবনের যত দুঃখ যেন একসাথেই মেঘলা দিনেই বারংবার মনে পড়ে যায়। সকাল থেকেই এডিটিং থেকে শুরু করে বিজনেসের কাজগুলো সব একে একে কমপ্লিট করে নিলাম। তোমাদের জন্য 30 days 30 হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজ শুরু করেছিলাম, তাই নেক্সট রেসিপির জন্য বেশ কিছু কেনাকাটা করার ছিল। তাই মন খারাপ করে বসে না থেকে কেনাকাটা করতে স্মার্ট পয়েন্টে চলে এসেছি। দু ধরনের রাজমা হয়, একটা চিত্রা রাজমা আর একটা রেড রাজমা। যদিও পিঙ্কি আমাকে রেড রাজমাই নিতে বলেছিল। আর এই দেখো, কতদিন ধরে বাড়িতে সবাই মিলে ফুচকা চ্যালেঞ্জ করব বলেই প্যাকেট ফুচকাটা খুঁজছিলাম। কেনাকাটা কমপ্লিট করে স্মার্ট পয়েন্ট থেকে বেরিয়ে হঠাৎ কি মনে হলো নার্সারিতে চলে এলাম। অনেকদিন ধরে একটা কারিপাতা গাছ বাড়িতে রাখার খুব ইচ্ছে ছিল, তাই আজ ফাইনালি কিনেই নিলাম। পিঙ্কি অনেকদিন ধরে একটা বেল ফুলের গাছ কেনার জন্য আমার কাছে খুব বায়না করছিল। সত্যি কিনা জানি না, তবে আমি শুনেছি বেল ফুলের গন্ধে নাকি সাপ আসে। সেই ভয়ে আমি ওকে কিনে দিতেই চাইতাম না। তবে আজ কিছু না ভেবে একটা বেল ফুলের গাছ কিনেই নিলাম। পিঙ্কি দেখে খুব খুশি হবে। আর এই দেখো, পদ্ম ফুলের গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। মন খারাপ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিকই, তবে গাছপালাগুলো কেনার পর এখন মনটা বেশ ফুরফুরে লাগছে। চলো বৃষ্টি নামার আগে ঝটপট বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।